नाना है। हाँ ठीक है। 100 रुपया लिए हैं हाँ पंचर का। দুটো পাঞ্চার 100 টাকা নিয়ে নিচে কাকা। हाँ ठीक আছে। আর এত বড় পেট আছে সেই জন্য নিয়েছি খেতে জানে। হ্যাঁ ঠিক আছে চলো। सपने सजाना हंसना हंसाना बस यही मेरा कसूर। ये क्या है? ये कैमरा है। हाय गाइस, ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়েন্ট ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালো আসাই। ফার্স্ট ভাড়া পেয়েছে মুকুন্দপুর। তো ফাইনালি তারা ট্রিপটা ক্যান্সেল করে যাচ্ছে। ওটা ক্যান্সেল 6,000 টাকা। তো চলো ফার্স্ট ট্রিপটা ক্যান্সেল করে দিলাম। আজকে জানি না কী হবে, কারণ আমি এটাতে একটা শিয়ালদা এই হাওড়া স্টেশন ভাড়া পেয়েছি 199 টাকা। এখন আছি গড়িয়া স্টেশনে। গড়িয়াতে আমার প্রথম বুকিং, তো ওনাকে তুলি ফার্স্ট রিসিভ করে নিই। আর যেহেতু 200 টাকা ভাড়া ভাই ছাড়া যাবে না। গড়িয়া স্টেশনে চলে এসেছি আর দেখি কোথায় আছে। আমার দেখাচ্ছিল একদম পুরো সামনাসামনি। তো দেখি এখানে কোথায় আছে নাকি ভাই ক্যান্সেল করে দিয়েছে। তো একবার ফোন করে নিই দাদাকে, কোথায় আছে দাদা। তো অলরেডি দাদাকে ফোন করতে লাগেনি, দাদাকে পেয়ে গেছি। দাদা কোথায়? হাওড়া স্টেশন। আর কি করবো, ঝাঁক তো করতেই হবে দাদা। সবাইকে করতে হবে, নাহলে এত সকালবেলা উঠে আসি দাদা সময়। আমিও তো এসছি ওই জন্য, কাজ না করলে চলবে কি করে। ভালো ধোঁয়া কাটছে, সরকারি বাস বলে চলছে। বাস বাসের পলিউশন সার্টিফিকেট আছে অবস্থা। দা কোথায় দেবো? এখানে নাকি ওদিকে যেতে? না চা খাবো না দাদা। সকালবেলা ভাই ফার্স্ট ভাড়া দাদা নিয়ে চলে এলাম। দাদা যাবে কোথায় এখান থেকে? আমি যাবো হয়েছে ঝাড়খণ্ড, আবার ঘুরে আসবো সন্ধ্যা। আর কি অনলাইন দাদা? জীবনটা এখন অনলাইনে যাচ্ছে। আরে গ্যাস নিয়ে যাই না রাস্তাঘাটে। তো সকালবেলায় ফার্স্ট ভাড়া মারলাম 200 টাকা। আর এখান থেকে আমি র্যাপিডোটা ফিরে রান করে দিয়েছি। জানি না কোথায় ভাড়া পাবো। তো চলো দেখতে থাকো আজকের দিনভর কোথায় যেতে হয়। প্রথম এলাম হাওড়া স্টেশন। তো চলো লেটস গো, দেখতে থাকো। খুলেছি এখন ভাড়া ঢুকছে, কিন্তু 3 কিলোমিটার পিক আপ 3 কিলোমিটার ড্রপ এরকম ভাড়া ঢুকছে। তো ভাড়া তো আর পোষাবে না, একটু যেতে লাগবে। দেখি এখান থেকে একটা ফিরে ইন্ডাইভে ভাড়া দেখছে। দেখি ফাইনালি আর একটা ভাড়া পেয়েছি। এই কোথায় দেখাচ্ছে, কিচেনটা দেখাচ্ছে। ফোন করে নি দাদাকে, কোথায় আছো? হ্যাঁ দিদি গুড মর্নিং। বলছি দিদি আছো কোথায়? স্টেশন মানে কত নম্বর থেকে বেরোবে বলবে? 6। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তুমি 23 নম্বরতে বেরোয়। তাহলে মানে তুমি টুবি পার্কিংয়ের কাছে চলে এসো, আমি ওখানে আসছি। টুবি পার্কিংয়ের কাছে চলে এসো, ঠিক আছে রাখো, আমি দেখা পেয়ে গেছি। রাস্তা পার করে দাঁড়াও, আমি দেখা পেয়েছি তোমাকে। আমি তোমাকে দেখা পেয়েছি, রাস্তা পার হয়ে দাঁড়াও। হ্যাঁ ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও। ফাইনালি দিদি তো অন্য গাড়িতে উঠে যাচ্ছিল। আমি ভাবলাম যে গেল কোথায়। এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ ম্যাম।
তো ম্যামকে ফাইনালি ছেড়ে দিলাম। নেক্সট ভাড়া এবার কোথায় পড়ে দেখা যাক। নেক্সট ভাড়ার জন্য কোথায় অপেক্ষা করে, রুবি পার্ক 3 কিলোমিটার 4 কিলোমিটার যাবো না। বড় ভাই যে কোথায় আছো তুমি? এখানে তো লোকেশন। হ্যালো, এই লোকেশন पे। हाँ बाजार, मौलिक बाजार। हाँ 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 ঠিক আছে। ফাইনালি দাদাকে রিসিভ করে নিলাম, আর দাদাকে আমি ছাড়বো এখন ভবানীপুর কলেজটাতে। তো প্রায় কাছাকাছি চলে এসছি। ওকে, থ্যাংক ইউ। দাদাকে লাভিয়ে দিয়েছি লোকেশন, এই লোকেশনটা চেক করে দিই। আগে কলেজে লাগালাম, আর এখান থেকে আমার যেতে লাগবে সেক্টর 5। তো এখন একটা সেক্টর 5 ভাড়া কোথায় পাই দেখি। এই দাদাকে একবার আমি নিয়ে গিয়েছিলাম, আর ফিরেও আজকে যাচ্ছি একই লোকেশানে। হ্যালো, হ্যাঁ দিদি আসবো কটা? 9:30? আচ্ছা ঠিক আছে। তাই বাঁ দিকের ঘর থেকে বেরোবে আর হেঁটে সামনের দিকে চলে যাবে, দেখবে এখান থেকে বেরোবে আর হেঁটে ওই সামনের দিকে চলে যাবে, ওখান থেকে উঠবে ওই ট্যাক্সির কাছে চলে যাবে, ওখান থেকে উঠবে 2 কিলোমিটার 140 টাকা মারা দরকার ছিল। 14 কিলোমিটার রাস্তা 130 টাকা মেরেছিল। সাবধানে চালাবে, ঠিক আছে? হ্যাঁ সাবধানে চালাবে। হ্যাঁ, আগের দিন নিয়ে গেলাম না তোমাকে? আগের দিন হ্যাঁ। হচ্ছে হচ্ছে ওই দাদাকে ছাড়বার ফিরে একটা ভাড়া রিসিভ করে নিয়েছি। এখান থেকে যাবে 3 কিলোমিটার, দেখি ওই দাদাকে জব দিয়ে। আর भैया लोकेशन में कहाँ पे हो? ब्लिंकिट के पास कहाँ पे हो? हाँ हाँ ब्लिंकिट के पास। हाँ ठीक। মোটামুটি হ্যাঁ হ্যাঁ, আর ওই সিগনালে 3-4 মিনিট ধরে দাঁড় করে রেখেছে এই করুণাময়ী সিগনালটা সেক্টর 5। তুমি কি ভাবে? ঠিক আছে, কালকে তো ওদিকে যাবো না। কাস্টমার দেরি কেন? কেন প্রত্যেক কথা হাসি কথা বলে এই জন্যই। হ্যাঁ করে দিচ্ছি। হ্যাঁ যা হচ্ছে। ঠিক ঠিক আছে, তুমি যাও, যেতে হয়ে যাবে। এবার ভাই কি ঠিক আছে ঠিক আছে, হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ টাটা। থ্যাংক ইউ। তো ফাইনালি দিদিকে লাভিয়ে দিয়েছি, আর একটা ভাড়া পেয়ে গেছি, সেটা হলো রাজারহাট। তো বন্ধু ফাইনালি লোকেশানে চলে এসছে, আর ওই যে দাদা দাঁড়িয়ে আছে। ভাই অনেক বেডে রান হচ্ছে মনে হচ্ছে। দাদা এই যে দাঁড়িয়ে আছে। দাদা 16 কিলোমিটার রাস্তা, একটু বাড়িয়ে দিও।
এখন বাইপাসে বাইকের র্যালি হচ্ছে, তো তোমাদের কেমন লাগছে দেখো, শুধু বাইক আর বাইক, রাস্তা চওড়া হয়ে শুধু বাইক যাচ্ছে একেবারে। রাজারহাট ভেবেছিল আরও সামনে হবে, কারণ সামনে হলে ভাড়া পেতাম, এখান থেকে তো আর ভাড়া পাওয়া যাবে না। তো চলো, আগের দিন এখান থেকে পাবো না বলেও পেয়ে গেছিলাম, তো আজকের মনে হয় না যে সেই লাখটা আজকে শেয়ার হবে। চলো এখন কী করা যাবে। আর তারপর আমার চাকার অবস্থাটা দেখি, একটা দাদা বলছিল যে চাকার হাওয়া কম আছে। ফাইনালি একটু প্রবলেম হয়ে গেছে, কারণ গাড়িটা একটু হাওয়া কম আছে। তো চলে আগে হাওয়া দিয়ে নিই, তারপরে প্যাসেঞ্জার মারবো, কারণ এই ছোটো থেকে অনেক বড় প্রবলেম হতে পারে ভাই, সেই জন্য ছোটো প্রবলেমটাই সলভ করবো, তারপরে আগে আমার গাড়ি ঠিকঠাক করবো, তারপরে ঠিক আছে। তো চলো আগে কোথায় চার পাঁচটার দোকান পাই সেটা দেখা যাক। ফাইনালি অবশেষে একটা পাম্প, মানে পাম্পে, পেট্রোল পাম্পে তো দোকান খোলা আছে, তো এখান থেকে সারবো। যেহেতু আমার টায়ার তো খুলতে লাগবে না, প্রত্যেকে সারানো হয়ে যাবে। দেখি কতক্ষণ লাগে, বড় ভাই তো চেক করছে, হঠাৎ বেরোলো দেখি। ফাইনালি দুটো লিক হয়েছে, তো দেখি বড় ভাইকে সারাতে বলি, আর দুটো পাঞ্চার সারিয়ে দিয়ে এখান থেকে যতটা তাড়াতাড়ি পেতে পারি। বড় ভাই কীভাবে পাঞ্চারটা সারছে দেখে নাও, জাস্ট 10 মিনিট লাগবে না, দুটো পাঞ্চার সারানো হয়ে যাবে। ওই যে একটা আওয়ারের কিছু একটা লিকুইড দিয়ে দিল, ওটাই ব্যাস লিকটার মধ্যে চেপে বসিয়ে দিল, ব্যাস একটা লিক সারা হয়ে গেছে। আর একটা কোথায় আছে ওটা দেখে নিলেই ব্যাস ক্লিয়ার। ভাই টিউবলেস টায়ার এটাই সুবিধা যে একবার পাঞ্চার হয়ে গেলে তো অনেকক্ষণ ধরে হাওয়া থাকে, দ্বিতীয়ত তুমি চাইলে চলে যেতে পারবে, আর অনেক খাটতেও হবে না যে খুলতে হবে বা লেট হবে, এরকম কোনো নয়। বাট যাওয়ার সাথে সাথে কাজ হয়ে যাবে, 10 মিনিটও লাগবে না। ফাইনালি এই একটা এখানে এইটা পিনটা বার করে দিয়ে তারপর দিয়ে দেবে। ফাইনালি দুটো লিক হয়ে গেছে ভাই, এই দুটো লিক সমেত পার্ক সার্কাস থেকে রাজারহাট চলে আসলাম ডবল প্যাসেঞ্জারে। একটু হাওয়াটা কমে গেছিলো, তো অসুবিধা হয়নি। পাঞ্চারটা এখান থেকে সারিয়ে নেই ফার্স্ট, ওই যখন বলেছিল তখন ছেড়ে দিয়েছে, এখন ये कैमरा है, वीडियो बनाने वाला नाना है। हाँ ठीक है, 100 रुपया लिए हैं पंचर का, দুটো পাঞ্চার 100 টাকা নিয়ে নিয়েছে কাকা। হ্যাঁ ঠিক আছে, আর এত বড় পেট আছে সেই জন্য নিয়েছি, খেতে জানে। তো সকাল সকাল ভাই চুনা লেগে গেল, দুটো পাঞ্চার হয়েছে একসাথে। তো ফাইনালি দাদা লোকেশান এখানেই দেখাচ্ছে, দেখি দাদা ওপারে কোথায় আছে। বলছি ওই লোকেশানে দাঁড়িয়ে আছি, ওই ব্যাংক অফ বরোদা আছে ওই ওখানে, ওই রাসবিহারির কাছে। রাসবিহারি। চলো তাহলে দুই ভাই যাই। চলো 8821 ইউটিউব আছে নাকি তোমার? হ্যাঁ ভাই জ্যাম কাকে বলে দেখো, এবার বাঁদিকেরটা দেখো, আমার শুধু বাঁদিকের অবস্থাটা, রোডটা। একদিন পর কালীঘাট সেই রেড রোড দিয়ে যাচ্ছি, এখানে অনেক মাসি দাঁড়ায়। ফাইনালি ডান দিকে অনেকে মাসি দাঁড়িয়ে আছে গলির মধ্যে, ক্যামেরায় এসেছি কি জানি না। তো চলো সামনে মন্দিরটা একটু দর্শন করে নিই, অনেকদিন বাদে যেহেতু এই মন্দির গলিতে আসলাম। এখানে কি কারার বাড়ি এলে নাকি?
না না এখানে সার্ভিস সেন্টার এসেছে বলে ও 2 নাম্বারটা আমি ঠিক জানি না, এখানে কাউকে জিজ্ঞেস করো না, ঠিক আছে? কোনো দোকানদারকে জিজ্ঞেস করলে বলে দিও। দাও না, তুমি একটু সামথিং বাড়িয়ে দিও। বলো না কত দেবো। 207 টাকা দেওয়া যাচ্ছিল তো, তুমি আমার ইচ্ছা খুশি যতটুকু, 240 করে দিই। হ্যাঁ যতটুকু খুশি তুমি ততটুকুই দাও। রাসবিহারি থেকে আর গড়িয়ার দিকে কোনো ভাড়া পেলাম না, তো ফাইনালি চলে আসছি এবলাগার মতন। আর এবলা কত ইনকাম হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। এবলা মানে সকাল থেকে 6টা থেকে এখন দুপুর 12টা বাজে, 12টা পর্যন্ত তোমার ইনড্রাইভে হয়েছে 638 টাকা, 638 টাকা ইনড্রাইভে। আর হচ্ছে গিয়ে তোমাকে দেখাবো, এই দেখো 195 টাকা, ঠিক আছে? তো র্যাপিডো হয়েছে 195, তাহলে 638 আর এদিকে 200, 700-800, আর 200 টাকায় এমনি একটা ভাড়া মেরেছিলাম 9-10 টাকা, ঠিক আছে? তো এই একবেলা 1000 টাকা হয়েছে, তার মধ্যে অ্যাপস খরচা বাদ দিয়ে এটা 1000 টাকা, ঠিক আছে? এবার এতে শুধু আমার তেল খরচ হয়ে গেছে ওই 230-20 টাকা মতো তেল খরচ, আর বাদ বাকিটা আমার পকেট